এটাও এসেছিল যে একটা ইগালিটেরিয়ান সমাজ, মানে অন্তত সমাজটা একটা সমতার দিকে এগোবে, কিন্তু সেটা যে পাইনি এটা 42 বছর ধরে আমরা এটা দেখতে পাচ্ছি। খুব বিস্তারিত করার জায়গা নেই, কিন্তু তারপরও 42 বছর ধরে কিন্তু বাংলাদেশ এগোচ্ছে, পরিবর্তন হচ্ছে নানান রকম, এবং বাংলাদেশ টিকে আছে এবং এর মধ্যে সম্পদ তৈরি হচ্ছে। আপনি দেখুন, উনি বাংলাদেশের সম্ভাবনার অনেক দিকের কথা বললেন, কিন্তু বাংলাদেশের জিডিপির 22%, প্রায় ধরেন 28-30 বিলিয়ন ডলার, আমাদের কৃষকরা যারা ফসলের দাম পান না, 800 টাকা উৎপাদন খরচ 400 টাকা পান, তারা কিন্তু এখনো তৈরি করছেন। বাংলাদেশের শ্রমিকরা গার্মেন্টস সেক্টরে একমাত্র, তারা বলছেন যে 19.5 বিলিয়ন ডলারের বছরের ব্যবসা হয়, শ্রমিকরা আনছেন। প্রবাসী শ্রমিকরা যারা সংযুক্ত আরব আমিরাত থেকে ফোন করলেন, 14 বিলিয়ন ডলার বাংলাদেশে আসছে। বাংলাদেশে এই সম্পদ কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এই সম্পদ অ্যাকুমুলেটেড হচ্ছে রাষ্ট্র ক্ষমতার সহায়তায়, এবং এই সম্পদ বড় অংশই পাচার হচ্ছে, এখানে কোনো উৎপাদনশীল অর্থনীতি হচ্ছে না। এখন আমরা গণতন্ত্রের সমস্যা, আমাদের রাজনীতি গুণগত পরিবর্তন হবে কিনা, খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আমার মনে হয় যে সামনে আসা দরকার। একটা হচ্ছে যে কিভাবে এই গুণগত পরিবর্তনটা হবে এবং কে করবে, এজেন্সিটা কার কাছে। এই দুটো প্রশ্ন আলোচনায় আমরা যদি না আনি, তাহলে আমার মনে হয় যে আলোচনা একটা রেটরিক্যাল আলোচনা হবে। এখানে অনেকটা বলা হয়েছে গণতন্ত্র মানে ডিসকাশন, ডায়ালগ। এরকম কোন গণতন্ত্রের ইতিহাস কিন্তু নেই, এটাকে কথাটা কিন্তু ইতিহাস সম্মত নয়। পৃথিবীর ইতিহাসে যদি গণতান্ত্রিক সমাজ বিকাশ দেখেন, আন্দোলন ছাড়া কোথাও হয়নি, এবং আমাদের দেশেও ন্যূনতম গণতন্ত্র বলে যা কিছু আছে আন্দোলনের মধ্যে হচ্ছে। ফলে স্ট্রিট ফাইটিং এগুলো অনেক ক্ষেত্রে আমরা ভুল জায়গায় ফোকাস করি। হ্যাঁ, এখন রাজনীতি এবং বিশেষত শাসক শ্রেণীর প্রধান দুই দল যেহেতু কেবলমাত্র লুণ্ঠনমূলক অর্থনীতি এবং রাষ্ট্রকে ওই কাজে লাগাচ্ছেন, তার ফলে ওইটার একটা রিফ্লেকশন আমরা মাঠে দেখছি। কিন্তু আন্দোলন ছাড়া ফোকাসটাকে যদি আপনি সরিয়ে ফেলেন, তাহলে কিন্তু আমরা গণতান্ত্রিক সমাজ করতে পারবো না, এবং গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আন্দোলনের স্বাধীনতা। আমি আমার মূল পয়েন্টে আসি, যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ চেয়েছিলাম। কি করা দরকার ছিল? আমাদের সমাজ সংস্কৃতির একটা মানবিক রূপান্তর দরকার ছিল। সেটা করতে হলে কিন্তু রাষ্ট্র এবং রাজনীতির একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার ছিল, এবং সেটাও যদি আপনি করতে চান, তাহলে তার এই দেশে যে অর্থনীতিটা, তার কিন্তু একটা উৎপাদনশীল রূপান্তর দরকার। কিন্তু আপনি দেখেন তিনটা ক্ষেত্রেই দেখেন, আমি যদি শুরু থেকে আসি, প্রথম থেকে অর্থনীতির কোনো উৎপাদনশীল রূপান্তর হয়নি, বরং 72 সাল থেকেই রাষ্ট্র ক্ষমতা কাজে লাগিয়ে চুরি, দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ অ্যাকুমুলেট করা হয়েছে, এবং সেই সম্পদের অ্যাকুমুলেশনের প্রসেস আজকে 42 বছর ধরে চলছে। টাকা পাচার হয়ে যাচ্ছে, বছরে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হচ্ছে। আপনি যদি দেখেন ডেমোক্রেসির কথা, আপনি কনস্টিটিউশনাল অটোক্রেসি তৈরি করেছেন, আপনি এমন এক ব্যক্তির হাতে সাংবিধানিকভাবে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন যে পৃথিবীর কোনো রাষ্ট্রে এই রকম ক্ষমতা নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হন না কেন, তার হাতে সর্বময় ক্ষমতা, যার ফলে ওই সংসদ ছোট জগন্নাথ, মাননীয় সংসদ সদস্য ঠিকই বলেছেন যে সংসদে আলোচনা হচ্ছে, ডায়ালগ হচ্ছে, কি হবে তার পরিণতিতে? কিছুই হবে না। যিনি প্রধানমন্ত্রী যা বলেছেন, যা সিদ্ধান্ত নিয়েছেন, ওইটাই বহাল থাকবে। বিরোধী দলের নেত্রী যা সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই বহাল থাকবে। কাজেই প্রতিনিধিরা নির্বাচিত হন জনপ্রতিনিধি হিসাবে, কিন্তু ওখানে গিয়ে মূলত নেত্রীর নির্দেশের জায়গায় থাকেন। আপনি একটা নির্বাচনী ব্যবস্থা, আজকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হচ্ছে, এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন, সেটা তো একেবারেই কুক্ষিগত নির্বাচন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা তো কোনো গণতন্ত্রের প্রশ্ন না, এটা হচ্ছে গণতন্ত্র না থাকার প্রশ্ন, গণতন্ত্র না থাকার একটা লক্ষণ, রিফ্লেকশন। আজকে এই যে বাস্তবতাগুলো, আমরা রাষ্ট্র রাজনীতির কোনো গণতান্ত্রিক, আপনি সংস্কৃতি, আপনি সমাজটা কি নিষ্ঠুর জায়গায় গেছে। আজকে সংস্কৃতি, আমাদের এখানে কোনো প্রেরণা বলে কিছু জিনিস নাই। আমাদের তরুণদের জন্য আমাদের একটা ভোগবাদী জায়গা আমরা তৈরি করেছি, কিন্তু তাদেরকে রাষ্ট্র, সমাজ, দেশ গঠনের কোনো প্রেরণা আমরা তৈরি করতে পারিনি। এবং রাজনীতি এখন খারাপ জিনিস। যে দেশ তৈরি হয়েছে রাজনীতির প্রক্রিয়ার মধ্যে দিয়ে, লক্ষ মানুষ জীবন দিয়ে, খুব কম দেশের ইতিহাস আছে এরকম, সেই দেশে আজকে তরুণরা রাজনীতিকে ঘৃণা করে। এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। এর কাজেই জি, এটা কারা করেছে, আমরা পরে আবার আমি আপনার কাছে একটু আসবো। এই শেষ পর্যায়ে করছি থামতে একটা হবে, পয়েন্ট বলে, প্লিজ। যে তাহলে এই যে পরিস্থিতিটা আছে, এটা যদি আমরা মূল পয়েন্টের দিকে ফোকাস না করি, যে আমাদের গোড়ার সমস্যাগুলো কোথায়, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির এর উৎপাদনশীল গণতান্ত্রিক মানবিক রূপান্তর আমরা করতে পারছি কিনা, সেটা কিভাবে হবে, এজেন্সি কারা, এই প্রশ্নের উত্তর না দিয়ে আমরা মনে হয় যে জি, রাজনীতির গুণগত কোনো ধন্যবাদ। আমি পরিবর্তন একটু করতে পারবো হাফিজুদ্দিন না।